এশিয়ান কাপ বাছাই ফিরতি ম্যাচ খেলতে হংকং গেল বাংলাদেশ দল। কঠিন হলেও গ্রুপ সেরা হওয়ার স্বপ্নও বাঁচিয়ে রাখা সম্ভব বলে মনে করছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। এদিকে ফুটবলাররা দেশ ছাড়ার আগে অ্যাওয়ে ম্যাচ নিয়ে পরামর্শ দিয়েছেন ফেডারেশন সভাপতি তাবিথ আউয়াল। হংকংয়ের সাথে হারের ২৪ ঘন্টাও পেরোয়নি সেই দলটার বিপক্ষেই অ্যাওয়ে ম্যাচ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। সঙ্গী আক্ষেপ আর হতাশা, অনেকের কেটেছে নির্ঘুম রাত, বেশিরভাগ ফুটবলারের মুখে নেই হাসি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তবে নাটকীয় হারের টাটকা স্মৃতি ভোলার সময় নেই হামজা সমিত সোমদের। দু ম্যাচের মাঝে সময়ের ব্যবধান যে মাত্র ৪ দিন। নিজেদের গুছিয়ে নেয় মনোযোগী বাংলাদেশ। আমি মনে করি সবাই একটু মন খারাপ ছিল, সবাই একটু লেটে ঘুমাইছে, কিন্তু উই হ্যাভ টু ফরগেট দ্যাট। এখন নেক্সট ম্যাচ ফোকাস করতে হবে। দু ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে বাংলাদেশ। বর্তমান বাস্তবতায় এশিয়ান কাপ বাছে গ্রুপ সেরা হওয়া কঠিন, তারপরও আশাবাদী জামাল ভুঁইয়া। তবে খুব কাছে গিয়ে পয়েন্ট হাতছাড়া হওয়ায় কাবরেরার শুরুর একাদশ নিয়ে প্রশ্নের মুখে টিম ম্যানেজমেন্ট। আমি, জায়ান, সৌমিত আর ফামিদুল আমরা যখন ওয়ার্ম আপ শুরু করছি, আমরা একসাথে শুরু করছি, তো আমি ওরাকে বলছি আমরা যখন নামবো আমরা এই ম্যাচটা চেঞ্জ করতে হবে। তো আসলে আমার ইমপ্যাক্ট ভালো ছিল, আমরা 4 জন যারা আমরা নামছি ভালো ছিল। সকালে টিম হোটেলে হামজাদের সঙ্গে দেখা করেছেন ফুটবল ফেডারেশন সভাপতি। অ্যাওয়ে ম্যাচের জন্য দিয়েছেন পরামর্শ। উনি আসছে সকালবেলায়, গতকালকে রাত হয়ে গেছিল তখন উনি আমাকে সাথে বলার পরে যে আমরা এটা জাস্ট প্ল্যানিংটা করা এবং প্লেয়ার টিমটাকে বুস্ট আপ করা, এটাই উনি করেছে। হংকং গিয়ে 3 দিন অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ দল। ফিরতি ম্যাচ 14 অক্টোবর। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24, ঢাকা।